একদম পুরো মেঘলা হয়ে রয়েছে, সকাল থেকে এক দুবার বৃষ্টিও হয়ে গেছে। আমি বোকার মতো ছাতা না নিয়ে বেরিয়ে পড়েছি। এটা একটা দিয়ে দাও। বুনু, তুই কি আমাকে বকা দিবি? আমি অফ ক্যামেরা সমস্ত আয়োজন এখানে করে নিয়েছি। পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। এখানে বনু আমাকে রান্নাঘরে হেল্প করতে চলে এসেছে। পটল ভাজা আমার ডান। 3টে বেজে গেছে আমার রান্না করতে করতে। কি সুন্দর দেখতে হয়ে গেছে। নিজেই নিজেকে রোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আজকে বোনের ব্যারাকপুরে ও পড়তে যায়, ও নতুন একটা ম্যাথস টিচারের কাছে ভর্তি হয়েছে। না, এটা ফিল্টার কফি, কোনো রকম সুগার ছাড়া। দিনে 4টে করে মিষ্টি খাচ্ছে দিনে, অথচ যখন কফি খাই তখন আমরা চিনি ছাড়া খাই। আমি ইউটিউব স্টুডিও খুললে না আমার মাঝে মধ্যে মন খারাপ হয়েছে, আমি বোনদেরকে সেদিনই বলছিলাম। এখন বাজে দুপুর 12টা। সকাল থেকে আমি ব্লগটা শুরু করব করে কিছুতেই শুরু করতে পারছিলাম না, কারণ পিঙ্কি যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ আমি ব্লগটা শুরু করতে পারছিলাম না। একটু তোমাদেরকে বলি, 2 এপ্রিল পিঙ্কির জন্মদিন, আর প্ল্যান ছিল যে জন্মদিনের আগে আগে ওকে একটা জিন্স কিনে দেবো বার্থডে গিফট হিসেবে। ও এটাই বলেছিল যে জন্মদিনে আমাকে একটা জিন্স কিনে দিস। বাট এখন যেহেতু ওর পরীক্ষা চলছে, আর পরীক্ষার মধ্যে এখন শপিং করতে গেলে 2-3 ঘন্টা আরামসে টাইম ওয়েস্ট হয়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম যে না, পরীক্ষাটা মিটে যাক তারপর কিনে দেবো। আর বার্থডের জন্য আমি ভেবেছি একটা বার্থডে কার্ড বানাবো। তার জন্য বেশ কিছু জিনিসপত্র দরকার, সেগুলো কিনতেই আমি এখন একটা বই দোকানে যাব। আর ও বাড়িতে থাকলে আমি ব্লগ করছি সবটা শুনে নেবে, জেনে নেবে, তাই আমি চাইছিলাম ও বাড়ি থেকে যাক। ও গেছে আজকে সকালবেলা ওর বিবেকানন্দ স্কলারশিপের জন্য একটা সার্টিফিকেট জমা দিতে, সাইবার ক্যাফেতে গেছে। তো ওই জন্য আমি ভাবছিলাম ও বেরিয়ে যাক তারপর আমি ব্লগটা শুরু করবো, কারণ ব্লগে কথা বললে ও সবটা শুনে নেবে, জেনে নেবে। যদিও আজকে কালকে ওর পরীক্ষা নেই আর বাড়িতেই থাকবে, আমি জানি না আমি কতটা লুকিয়ে কার্ডটা বানাতে পারবো। তবে প্ল্যান এরকম আছে, ও দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমোয়, তখন আমি এই ঘরে বসে বসে বানাবো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমি একটা রেফারেন্স ভিডিও দেখেছি যেখানে কার্ড বানিয়ে কিরকম ভাবে বানাচ্ছে, তো ওটা দেখে দেখে বানাবো। জানি না কতটা কি পারবো, সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমি এখন বেরোই, বই দোকান থেকে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসি। তাছাড়াও দুপুরবেলা আমি একটা নিরামিষ পটলের রেসিপি বানাবো। অনেকদিন ধরে ভাবছিলাম, বাড়িতে পটলও বাবা নিয়ে এসেছে, আর পটল খেতে আমাদের বাড়িতে সবাই আমরা খুব ভালোবাসি। আমিষ পটলের রেসিপি দেখেছিলাম, বাট আজকে মঙ্গলবার, মা যেহেতু মঙ্গলবার নিরামিষ খায়, নিরামিষ বলছিলাম, নিরামিষ খায়, তো ওই জন্য নিরামিষই বানাবো, কারণ যাই খাবো সবাই একসাথেই খাবো। তো চলো এখন বেরোই, জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি। এই যে এই মেয়েটার আমার সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সঙ্গে যাচ্ছে না। কোথায়? তুই তো বললি এই আমি কালকেই প্ল্যান ছিল যে তুই আমার সঙ্গে যাবি, ঠিক আছে, তুই পড়ছিস দেখে আমি বললাম তুই পড়াশোনা কর, বেকার আমি ডিস্টার্ব করতে চাই না তোকে। দুপুরেই বেরিয়ে যাবি? 4টে দিয়ে পড়া আছে, আজকে আগে আগে বেরোবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আজকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাই। একদম পুরো মেঘলা হয়ে রয়েছে, সকাল থেকে এক দুবার বৃষ্টিও হয়ে গেছে, কালকে রাত থেকে বেসিক্যালি বৃষ্টি হচ্ছে। আমি বোকার মতো ছাতা না নিয়েই বেরিয়ে পড়েছি, আর তার মধ্যে আমি কিনতেও যাচ্ছি আর্ট পেপার। মানে এই জিনিসগুলো বৃষ্টিতে ভিজে গেলে একেবারে শেষ। ভগবান বৃষ্টিটা যেন না পড়ে। চট করে যাব, চট করে কিনে নিয়ে চলে আসবো। এই মাউন্ট বোর্ড শুধু সাদা কালারেরই হয়? এটা একটা দিয়ে দাও, এখান থেকে রেড আর এই গ্রিনটা দিয়ে দাও। এগুলো একটু পাতলা পাতলা আছে, জানি না ওটা হবে কি না। এটা দিয়ে বক্সটা বানাবো, আর এটা দিয়ে ডেকোরেট করব। একটা মাউন্ট বোর্ড কার্ড নিয়েছি, আর দুটো একটু রঙিন আর্ট পেপার নিয়েছি। আর এরপর আমাকে দুটো জিনিস নিতে হবে, একটা কাজু বাদাম আর একটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দুটো নিয়ে যেতে হবে, এই দুটো বাড়িতে নেই, আর আমার নিরামিষ পটলের রেসিপির জন্য এই দুটোই দরকার। তো এই দুটো নেব, নিয়ে সোজা বাড়ি থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমি আর ফোনটা বের করব না। তো চলো। বুনু, তুই কি আমাকে বকা দিবি? ছাদে উঠে গেছিলাম। কেন? হাঁটতে হাঁটতে। এ কি ভুল করে? তুই কি বলছিস বল? তুই কি এনেছিস তুই? অনেক কিছু বল, তুই কি? দেখা দেখা। ব্যাগে আছে, আমার একটু কম আছে। ও কিছু করিনি, আমি এখন পটলের রেসিপিটা বানাতে যাব। সবার প্রথমে তুই আগে এটা বল, তুই যে কাজের জন্য গেছিলিস সেই কাজটা কি হয়েছে? তুই কি সার্টিফিকেট জমা দিতে গেছিলিস? না, সার্টিফিকেটটা মানে একটা হচ্ছে ইউটিলাইজেশন ফর্ম ফার্স্টে ফিল আপ করেছিলাম, ওই ফর্মটা নিয়ে গিয়ে আমি কলেজের হেড প্রিন্সিপাল। আচ্ছা, কলেজকে দিয়ে সিগনেচার করিয়ে ওটা ফটো তুলে নিয়ে এসেছিলাম এখানে। হ্যাঁ, এবার ওটাকে স্ক্যান করে জমা দিতে হবে। দেন ফর্ম দিয়েছে। আচ্ছা, ফর্মটা কলেজে দিতে হবে, যেহেতু আমি কলেজ যাবো না এখন, তো কলেজ পারমিশন দিয়েছে যে আমি ওটা
অর্ডারটা ইমেলে সাবমিট করতে পারি। আচ্ছা, ইমেলে কলেজকে পাঠাবি তাই তো? হ্যাঁ, কলেজকে ইমেল করে দিবি। বোনও কত কিছু কিনে নিয়ে এসেছে। এখানে গুড় আছে, আমি সেই কাজু বাদাম কিনে নিয়ে আসলাম, ও আবার কাজু বাদাম কিনে নিয়ে এসেছে, কিশমিশ কিনে নিয়ে এসেছে। আর আমি এই ফেভিকলটা কিনতে ভুলে গেছিলাম, ওকে বললাম ফোন করে, ও ফেভিকলটা নিয়ে এসেছে। আর চিয়া সিডস নিয়ে এসেছে, কেন কি আজকেও বানাবে কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড বানাবে। এর আগে একটা ফ্রুট কাস্টার্ড আমরা খেয়েছি কয়েকটা দিন আগে, বাট আজকের ফ্রুট কাস্টার্ডে ওর ইচ্ছে করেছে যে ও চিয়া সিডস দিয়ে বানাবে, ওই জন্য চিয়া সিডসও নিয়ে এসেছে। খুব সুন্দর একটা স্যাটিসফ্যাকশন লাগছে হাত দিয়ে, বুঝলি তোর? হ্যাঁ, আমি কখনো চিয়া সিডস মানে শুনেছি, সামনে থেকে কখনো না দেখেছি না খেয়েছি, আজকে প্রথমবার দেখছি। এই যে এখানে বোন কাস্টার্ডের প্রিপারেশন শুরু করে দিয়েছে। এই সাবু সেদ্ধ করে কাস্টার্ডে দিলে কি ভালো খেতে লাগে, এটা একটা জেলি জেলি টেক্সচার চলে আসে, তাই না? দেখতেও ভীষণ ভালো লাগে। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানবে, এই রান্নাঘরের লাইটটা মাঝে একবার খারাপ হয়ে গেছিল, আমি আর মা গিয়ে সারিয়ে আনলাম। গতকাল আবার লাইটটা খারাপ হয়ে গেছে, তো আবার নতুন লাইট কিনতে হয়েছে, কারণ লাইট ছাড়া তো রান্নাঘরে মানে কোনো রেসিপি আমি যেমন তোমাদেরকে যদি দেখাতে চাই, লাইট ছাড়া একদমই দেখাতে পারবো না। আর এখন রান্নাঘরটা এতটা ভরা ভরা হয়ে গেছে, মানে আমার মা এদিকে একটা বাসন রাখার জায়গা করেছে, এদিকে একটা বাসন রাখার জায়গা করেছে, ওই জন্য আমি চাইলেও না রান্নাঘরে রিং লাইট আনতে পারি না, কারণ রান্নাঘরের স্পেসটা একটু কম। যদি আমি এখানে রিং লাইট মানে সেট করি, তাহলে রান্নাঘরে যাতায়াত করার আর কোনো জায়গা থাকে না, ওই জন্য এই লাইটের ওপরই আমাকে ভরসাটা করতে হয়। চলো আমাকে এখন কি বলে পটলের রেসিপিটা শুরু করতে হবে। এখন অলরেডি বোধহয় 1:30 বেজে গেছে, এরপরে আমি যদি দেরি করি তাহলে কটা বাজে? 2টো না, একটা বাজে? 1টা বাজে। আমার তো মিনিমাম 1 ঘন্টা লাগবে বানাতে, কখন খাবো? আমার মা আবার খাওয়ার দুপুরে খাওয়ার টাইমটা নিয়ে আমার মা খুব পাঞ্চুয়াল, আমার মা দেরি করতে একদমই চায় না। চলো শুরু করি। মা এখানে পটলটা অলরেডি ছাড়িয়ে রেখেছে, তাই আমার খুব বেশি সময় লাগবে না। পটলগুলো এখন ভেজে নেব, তার আগে পটলগুলো মাঝখান থেকে একটু করে কেটে নিতে হবে। আমি অফ ক্যামেরা সমস্ত আয়োজন এখানে করে নিয়েছি। এখানে কি কি আছে আমি একটু তোমাদেরকে বলে দিই। তার আগে গোটা ধনেটাকে আমি ড্রাই রোস্ট করছি, এটাকে গুঁড়ো করব। এখানে আছে দই, এটা রয়েছে কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট করব। এখানে রয়েছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এটাও ভিজিয়ে রেখেছি, এটাও পেস্ট করব। এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর তার সঙ্গে রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটার মধ্যে আমি এই ধনে গুঁড়োটা দেব, দিয়ে এটাকে জল দিয়ে একটা থিক পেস্ট মতো বানাবো। এই হচ্ছে আমার রান্নার আয়োজন। তার সঙ্গে এখানে অল্প একটু চিনি নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা লাগবে আর একটু ফোড়ন লাগবে। পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, এরপর পটলগুলোকে আমি ভাজবো। আর এই যে অ্যাপ্রনটা পরে আমাকে দেখছো, এরকম 2টো অ্যাপ্রন রিসেন্টলি মিশো থেকে অর্ডার করেছি আমি। আসলে কি হয় বলতো, আমি অনেক সময় নাইট স্যুটগুলো পরে রান্নাঘরে চলে আসি, আর তেল মশলা এগুলো ছিটতে ছিটতে নাইট স্যুটগুলোর কালারগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে। মায়েরও দেখছি ভালো ভালো নাইটি, তারপর কুর্তি তরকারি দাগ লেগে যাচ্ছে। অনেক সময় মা বাইরে থেকে এসে চট করে রান্নাটা করতে শুরু করে দেয়, জামাটা চেঞ্জ করার সময় পায় না, তো তখন গিয়ে এই অ্যাপ্রনটা কাজে লাগবে। এখানে বনু আমাকে রান্নাঘরে হেল্প করতে চলে এসেছে। পটলগুলো আমি ভাজতে বসিয়েছি, আমি নাড়ার সময় পাচ্ছিলাম না। প্রথমে যে মিক্সচারটা আমি বানাচ্ছি, মানে যেটা বোন আমাকে পেস্ট বানিয়ে দিচ্ছে, ও আমাকে আজকে রান্নায় হেল্প করে দিচ্ছে। এখানে রয়েছে গোটা জিরে, তার সাথে আদা আর 3টে কাঁচা লঙ্কা। পটল ভাজা আমার ডান। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলের মধ্যে একটু ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 2 চামচ আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেব। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সঙ্গে ধনে গুঁড়োর যে পেস্টটা করে রেখেছিলাম, মশলাটা থেকে একদমই প্রায় তেল ছেড়ে এসেছে। এরপর আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব।
আমি এক হাতে ফোন ধরছি, এক হাতে রান্না করছি, কি যে করছি ভগবান জানে। এই কাজু আর পোস্ত বাটাটা দিয়ে না কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। মিক্সি ধোয়া জল, মানে মিক্সির বাটি ধোয়া জল, মিক্সি ধোয়া জল। আমি তো এখানে রান্না করছি, আমি কোনো স্মেল পাচ্ছি না, মা বলছে ভালো স্মেল আসছে। নাড়াও, আমি তো শুরু করলাম। ভিডিও করতে করতে কোনো জিনিস করলে একটু দেরিই হয়। আমাদের বাড়িতে এখন মাঝে মধ্যে মঙ্গলবার নিরামিষ হচ্ছে, মানে মা তো সবসময় মঙ্গলবার নিরামিষই খায়, এবার আমার বাবা যেহেতু খুব একটা নিরামিষ খেতে পছন্দ করে না, তো ওই জন্য বাবার জন্য আমিষ হয়, তো আমরাও আমিষই খেয়ে নিই। বাট এখন এরকম হচ্ছে যে মাও মঙ্গলবার নিরামিষ খাচ্ছে, আমরাও নিরামিষ খাচ্ছি। আমি তোমাদেরকে একবার ক্লোজে দেখাই, মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। দেখা মনু, ফোকাসটা ঠিক করে কর, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ তুই দাঁড়া, আমি করছি। এই যে মশলাটা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসেছে। এইবার আমি পটলটা দেব। এবার পটলটা দিয়ে, মানে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরো একটু বেশি সময় কষাবো। এই স্মেল পাচ্ছিস রে? না, পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দইটা দিচ্ছি। দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখন খানিকটা তরকারিটা এরকম দেখতে হয়েছে। দইটা দিয়ে অল্প একটু নাড়িয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট কুক হোক, তারপর ওপর থেকে একটু গরম জল দেবো। এখন জলটা দেবো না, এখন একটু ফুটুক, একটু পরে গরম জলটা দেবো। দই দিয়ে অনেকটা সময় কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে ঢাকা দিয়ে অল্প অল্প সময় ধরে কষিয়েছি। এখানে তেল ছেড়েও এসেছে দেখো। এইবার আমি এপাশে গরম জল বসিয়ে রেখেছি, অল্প একটু গরম জল দেবো, কারণ খুব একটা ঝোল ঝোল এটা খাবো না। এবার আর বিশেষ কিছু করার নেই, ওপর থেকে একটু গরম মশলা দেবো, ব্যাস। 3টে বেজে গেছে আমার রান্না করতে করতে। তুই শুরুই করেছিস একটা? হ্যাঁ, আমি 1:30-এ শুরু করেছি। 1.5 ঘন্টা লেগে গেছে আমার রান্না করতে। আর ও পড়তে যাবে, 4টে থেকে পড়া আছে, তো ওই জন্য অলরেডি রেডিও হয়ে গেছে স্নান টান করে, কারণ একটু পরেই তোকে বেরিয়ে যেতে হবে। আসলে আমি রান্নাটা করলে না একটু সময় নিয়ে করি, আমার একটু সময় লাগে। আমি অত তাড়াহুড়ো করে মায়ের মতো করে অত স্পিডে করতে পারি না আমি। ব্যাস, আমি এখনো স্নানও করিনি, আমাকে স্নানও করতে হবে। এই যে স্নান টান করে চলে এসেছি, এখন বাজে 3:30। ছোট বোনে যেহেতু 4টে থেকে পড়া আছে, তো অনেক আগেই খেয়ে নিয়ে বেরিয়ে গেল এই জাস্ট। আর ও একা একা যেহেতু খেতে চায় না, মানে ও লাঞ্চ ডিনার কোনোটাই একা একা ও একদমই খাবে না, তো ওই জন্য মা ওর সঙ্গে খেয়ে নিয়েছে। এখন পিঙ্কি আর আমি লাঞ্চ করব। না না, উচ্ছে বেশি দিস না, আমার উচ্ছে খুব একটা পছন্দ নয়। তুই কাস্টার্ড কখন থেকে বানাবি? খাওয়ার পর করবো। খাওয়ার পর? তোর না পরীক্ষা আছে? পরশু দিন আছে। পরীক্ষার মাঝে মাঝে ওর রেসিপি চলছে। আচ্ছা, এখানে আছে উচ্ছে ভাজা, এটা রয়েছে একটা সবজি। আমাদের বাড়িতে সেদিন থেকে সজনে ডাঁটা শুরু হয়েছে রান্না করা, আর কোনোভাবেই থামছে না। একটা একটা সবজি আনা শুরু হয়, সেটা মানে পরপর কন্টিনিউ চলতেই থাকে। আর এখানে আমি যেটা বানালাম, দই পটল। পিঙ্কি কেমন হয়েছে একবার বল। টেস্ট হয়েছে খেতে। এতটাই ভালো হয়েছে যে আমরা অলরেডি আবার সেকেন্ডবার ভাত নিয়েছি। এখানে ঘড়িতে বাজে 4টে, মানে প্রায় 4টে বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। আমরা দুজনে ভাবছিলাম যে ভাত কি নেবো না, অনেকটা দেরি হয়ে গেছে। একটু এই মেয়েটার শান্তি নেই। দুপুর খাওয়া দাওয়া সেরে, মানে আমি একটুখানি শুয়েছিলাম, এসে দেখি রান্নাঘরেও অলরেডি কাস্টার্ড বানানো শুরুও করে দিয়েছে। আচ্ছা, সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে তাই তো? আচ্ছা, এইখানে মনে হয় কাস্টার্ডটা হয়েও গেছে। বাকি সুন্দর রং এসেছে রে এবার। এই হচ্ছে কাস্টার্ড। এখানে আমি কাচের বোলটা বের করেছি, এটার মধ্যেই কাস্টার্ড হয়। আমাদের যতবারই কাস্টার্ড বানানো হয় এটার মধ্যেই হয়, দেখতে একটু বেশি ভালো লাগে। বোন সকালে চিয়া সিডস এনেছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ওটা জলে ভিজিয়ে দিয়েছিল। এখন দেখতে খানিকটা এরকম হয়েছে। আমার মনে হচ্ছে আর একটু এটা, মানে আমি ভিডিওতে যেরকমটা দেখেছি মনে হচ্ছে আর একটু ভিজবে, মানে এখনো পুরোপুরি হয়নি। আমি ভাবলাম যে বোন হয়তো দুপুরবেলা ঘুমোবে, ও ঘুমোলে আমি তাহলে ওই বার্থডে কার্ডটা বানাবো। আমি আস্তে আস্তে বলছি, কারণ ও রান্নাঘরে আছে, ও শুনে নেবে।
কিন্তু ও ঘুমোচ্ছে না, ও কাস্টার্ড বানাচ্ছে। আমি এই ঘরে অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে ও কখন ঘুমোবে কখন ঘুমোবে। ও দিব্যি কাস্টার্ড বানাচ্ছে। এখন যদি আমি এই ঘরে ওগুলো বানাতে বসে ও বুঝে যাবে। আমি কখন বানাবো জানি না। আজকের দিনটা হাতে সময় আছে আর কালকের দিনটা সময় আছে, তারপর তো বার্থডের দিন সময়ও পাবো না। আমি তো দেখলাম অনেকটাই গরম আছে। এখন ফ্রিজে ঢোকালে কোনো সমস্যা নেই তো? না না আমি ঢুকি যাই, এই গরম আছে রে। ঢুকি যাই। এখন বোন আর আমি কাস্টার্ডের জন্য ফলগুলো কাটতে বসেছি। ফল বলতে এখানে কলা আছে, আপেল আছে আর আঙুর আছে। বেশ কিছুদিন আগে আমার বাবা প্রায় 1 ব্যাগ মতো ফল নিয়ে এসেছিল। আর আপেল আমাদের বাড়িতে আমি ছাড়া সেরকম ভাবে কেউ খায় না, ওই জন্য আপেলগুলো শুকনো হয়ে গেছে, সেই কারণেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর কাস্টার্ডে তো এরকম খোসা সমেত খুব একটা ভালো লাগবে না। যদি ফ্রেশ আপেল হতো তাহলে ঠিক আছে, বাট এটা শুকনো হয়ে গেছে বলে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখনই একটা কমেন্ট আসলো তোমাদের মধ্যে থেকে, কেউ একজন কমেন্ট করেছো অন্নপূর্ণা পুজোর ওই ভিডিওটাতে, মানে ওই ব্লগটাতে লিখেছো যে পিঙ্কি গ্লো করছে। দেখি পিঙ্কির গ্লো। ও ও বলছে আমি খুব মিষ্টি খাচ্ছি ওই জন্যই গ্লো করছি। কটা মিষ্টি খাচ্ছি বলো? এটা হচ্ছে মিষ্টির গ্লো। কটা মিষ্টি খাচ্ছিস দিনে? সকালে দুটো খাওয়ার পর, সকালে ব্রেকফাস্টের পর মিষ্টি খাচ্ছে, দুপুরবেলা খাওয়ার পর মিষ্টি খাচ্ছে। ওর কিন্তু বেশি মিষ্টি খেলে মুখে পিম্পলস হয়, বাট তাও ও খাচ্ছে। আর আমার বাবা নিয়ম করে রোজ রাতে মিষ্টি নিয়ে আসছে, বেশ কয়েকদিন ধরেই তাই করছে। বাবা রোজ রাতে মিষ্টি নিয়ে আসছে, সেদিন আবার আইসক্রিম নিয়ে এসেছিল। মানে বাবার এই খাবার দাবার নিয়ে আসার জন্য আমরা আরো বেশি মোটা হয়ে যাচ্ছি। মোটা হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি, তুই না। আমি আমার কি সমস্যাটা সেটা আমি আমার অডিয়েন্সকে অনেক আগেই বলেছি। আমি মোটা হয়ে যাই না, মানে আমার শুধুমাত্র ফেসটা চাব্বি হয়ে যায়, যেটা আমার একদম পছন্দ নয়। তাই আমি ওটা নিয়ে খুব সবসময় কনসিয়াস থাকি যে আমার মুখটা যাতে ভুলে না যায়। আমার একদম ভালো লাগে না আমার ফেসটা সবার আগে চাব্বি হয়ে যায় আমার যদি ওয়েট গেইন শুরু হয়। সেদিন রাতে ঝড় হয়েছে, আমাদের ব্যালকনির সমস্ত গাছপালা নিচে পড়ে গেছে। মানি প্লান্ট কয়েকটা গাছ একেবারে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পিঙ্কির বাগান একেবারে তছনছ হয়ে গেছে। ও এরপর থেকে ভয়েই আছে, মানে ও যখনই একটু হালকা হালকা মানে মেঘ ডাকছে ঝড় উঠবে ও সাথে সাথে গিয়ে ব্যালকনিতে সমস্ত গাছ নিচে নামিয়ে দিচ্ছে। আমরা ভাবি যে এই কাস্টার্ড বানিয়ে রাখছি, 2-1 দিন খাবো, যখন যখন সুইট ক্রেভিংস হবে। এটা বড়জোর কালকে দুপুর পর্যন্ত থাকবে। থাকে না সবাই কালকে দুপুরের পর আমরা বাড়ি ধরে বসবো আমরা। কাল আগের দিন পর্যন্ত তাকে অল্প অল্প করে নিয়ে খাবো। তারপর দুপুর বলবো এতদিন রেখে কি হবে, খেয়ে নি। রাখতে পারি না, এত মিষ্টি খেতে পছন্দ। ভাবি যে রেখে রেখে আস্তে আস্তে খাবো, বাটিতে বাটিতে করে নিয়ে। ও বাবা, তারপর বড় বাটিটা নিয়েই বসে পড়ি, সবাই মিলে খেয়ে নিই। ফল কাটার পর পরিমাণে এতটাই বেশি হয়ে গেছে। এখানে রয়েছে সাবু প্লাস অতগুলো ফল, ওই বাটিটাতে ধরবে রে। এখানে ড্রাই ফ্রুটস রয়েছে প্লাস চিয়া সিডসও মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এখানে চিয়া সিডসও রয়েছে। আমাদের সমস্ত ফ্রুটস এখানে কাটিং হয়ে গেছে, আপেল কলা ওদিকে আঙুর, আর এই কাস্টার্ডটাকেও কিছুক্ষণ আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সমস্তটা মিশিয়ে আবারও ফ্রিজে রাখতে হবে, তাই তো? চলো শুরু করো। কি সুন্দর দেখতে হয়ে গেছে। কাস্টার্ডের কি সুন্দর একটা স্মেল আসছে। যে কোনো দুধের আইটেম না খেতে যতটা না ভালো লাগে, দেখতে বেশি সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, এটা দেখতে লাগে। ফ্রুট কাস্টার্ড বলো কিংবা পায়েস বলো, এগুলো দেখতে এত সুন্দর লাগে। আমি ভাবছিলাম যে সাবুটা বোধহয় বেশি হবে, বাট মনে হচ্ছে পুরোটা লেগে হয়ে যাবে, শুধু এটা তো চুপচুপ পড়বে, ওটাই বক্তব্য। হ্যাঁ, আমাদের তো বড় কাঁচের বাটি আর নেই। কিনতে হবে বড় বাটি। শোন, সবশেষে বেশি হয়ে গেলে ওই বাটিটার মধ্যে ঢেলে দেবো। আমাদের অ্যাস্থেটিক কাঁচের বাটি, ওটাতে কাস্টার্ড হলো না শেষমেশ। এত ফল হয়ে গেছে আর সাবু কোয়ান্টিটিটাও তো একটু বেশি হয়ে গেছে, ওই জন্য অ্যাস্থেটিক বাটি সরিয়ে দিয়েছি। ব্যাক টু বেঙ্গলি বাটি, স্টিলের বড় গামলা, ওটার মধ্যে করছি। ওটার মধ্যেও অনেকটা মানে পুরোটা ভরে গেছে, এর থেকে বড় হলেও ভালো হতো। এবার বুঝতে পারছি না যে এই এক্সট্রা সাবুটুকু ওটার মধ্যে দিয়ে দেবো না দিয়ে দেবো না। দেখছি দাদা, দেখা যাক কোয়ান্টিটিটা কিরকম হয়েছে সেই বুঝে। এই তো কোয়ান্টিটি পুরো ভরে গেছে। মানে আমি থকথকে কতটা হয়েছে। আর একটু মনে হয় গুড় দিতে হবে। আমার তো মনে হচ্ছে আমরা এটার মধ্যে সুগার দিচ্ছি না, গুড় দিচ্ছি। জানি গুড়ের মধ্যেও সুগার থাকে, বাট স্টিল মনের শান্তি। মনের শান্তি। ডিরেক্টলি চিনিটা খেতে চাই না।
অথচ মিষ্টি খাই। নিজেই নিজে থেকে রোস্ট করে দিচ্ছে। এখন আমরা কাস্টার্ডটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ছোট একটা বাটিতে হওয়ার কথা ছিল, বিশাল আকার একটা গামলা হয়ে গেছে। ধরেছিস ঠিক করে? এই তো ম্যাথস এক্সাম। হ্যাঁ, আজকে বোনের ব্যারাকপুরে ও পড়তে যায়, ও নতুন একটা ম্যাথস টিচারের কাছে ভর্তি হয়েছে। তো সেখানে আজকে এক্সাম ছিল। কেমন হয়েছে বল পরীক্ষা? ভালো হচ্ছে। ভালো হয়েছে? আর যেগুলো করতে পারিনি সেগুলো সময়ের অভাবে করতে পারি, মানে সময় খুব তাড়াতাড়ি করতে হচ্ছে না। তোর এই সেমিস্টারে এমসিকিউ তো? হ্যাঁ, এই সেমিস্টার। এবার বল এমসিকিউ ভালো নাকি এমনি, কোনটা বেশি ভালো? ব্রডই ভালো না? এমসিকিউতে সময়ও লাগে, আবার উপরন্তু হ্যাঁ ওটা একটা খুব একটা চাপ লাগে। এমসিকিউ মানে একটা ভুল হলে মানে পুরোটাই। আচ্ছা, এটা ক্লাস 12 এর 3rd সেমিস্টার হবে। আমি না গুলিয়ে ফেলি মাঝে মধ্যে, আমাকে না মারে ও কোনোদিন। আমার মা তো এখনো অব্দি বুঝতে পারে। হ্যাঁ, আমার মা মানে কনফিডেন্সের সাথে সবাইকে বলে দেয় তুই কোন ক্লাসে পড়িস? 9-এ। 9-এ, 8-এ। আবার তাকে এখন যখন 11-এ পড়তাম তখন বলে দিয়েছে যে না আমার তো এই বছর উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, আমাদের পাড়ায় ক্লাব থেকে কিছু একটা এরকম মাধ্যমিকের সময় বোধহয় না, হ্যাঁ, মাধ্যমিকের সময় ওরকম হয় না যে পুরস্কার দেওয়া বা যা হয় আর কি, প্রতিটা পাড়ার ক্লাবেই হয়। তো নাম নিতে এসেছে, আমার মা বলছে না এখানে মাধ্যমিক কেউ দেয়নি। হ্যাঁ, মাকে বলছে হ্যাঁ বোন তো মাধ্যমিক দিয়েছে, বলছে ও ভুলে গেছি। আমার মা অ্যাবসেন্ট মাইন্ডে মানে একদম মাঝে মধ্যে ব্লান্ডার করে দেয়। যাই হোক, তো পরীক্ষা ভালো হয়েছে, ব্যাস। আচ্ছা বলছি শোন, আমি তো দুপুরে সময় পাইনি ওটা করার জন্য। আরে ও তো সারা দুপুর কাস্টার্ড বানাচ্ছে, আমি তো ভেবেছিলাম ও ঘুমোবে। আমি তো আবার উল্টো জিজ্ঞেস করলাম মধ্যেই ঘুমোচ্ছিল, বলো না। আরে ও তো সারা দুপুর কাস্টার্ড বানাচ্ছে, এবার আমি ওর সামনে কি করে বানাবো? ঘরে বানা। এখন আমি ভাবছি বানাবো। আর আমি এই ব্লগটাতে ভেবেছিলাম যে কার্ডটা বানাবো, ব্লগটাতে শেয়ার করব। উল্টে এরকম হয়ে গেছে যে ব্লগে কাস্টার্ড দেখিয়েছি। ব্লগের ইন্ট্রোডাকশনে তোমাদেরকে বললাম যে কার্ড বানাবো, কিন্তু এখন এরকম হয়ে গেছে যে কার্ডই আমি বানাইনি। আর ওই ঘরে আর্ট পেপারটা রেখে এসেছি, আর ওই ঘরে পড়ছে। ওটা দেখছি ওই ঘর থেকে কিভাবে এই ঘরে নিয়ে আসি। বোনকে বলবো ওকে নিয়ে একটুখানি বাইরে যা, আমি নিয়ে আসবো। মানে কি যন্ত্রণা, একই বাড়িতে থেকে না এসব সারপ্রাইজ অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট। এই যে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স, মুড়ি তার সঙ্গে ছোলা, ছলা বলতে যাচ্ছিলাম, মুড়ি তার সঙ্গে ছোলা আর তার সঙ্গে কফি। এর মধ্যে একটু দুধ দিলে ভালো হতো। না, এটা ফিল্টার কফি, কোনো রকম সুগার ছাড়া। দিনে 4টে করে মিষ্টি খাচ্ছে দিনে। জিলিপিটা খাইনি আমি। ও মানে এখন আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা দিনে প্রচুর মিষ্টি খাই, অথচ যখন কফি খাই তখন আমরা চিনি ছাড়া খাই। সবটা দুপুরে দই পটলটা যেটা বানিয়েছিলাম ওটা ভালো হয়েছে। কে সবটা বেশি খেতে বলতো? আমি 2টো পটল খেয়েছি। আমি একটা পটল খেয়েছি, ও একটা খেয়েছে। আমি তাহলে রাতে 2টো খাবো না, 2টোর বেশি হলেও খাবো। হ্যাঁ, ওটা গ্রেভিটা খুব ভালো লাগছে আরে খেতে। তখন তো আর বাবা তো খায় না, আমরা 7 দিনই খাবো আর কি। বাহ, বাবা তো খায় না বলে বাবাকে বাদ দিয়ে দিল। কে বলেছে বাবা পটল খায় না? বাবা এখন এত গ্রেভি খায় না বাবা। তোকে শুধু এই কফিটা খেলে না ইনস্ট্যান্ট একটা, সত্যি কাস্টার্ডটা প্রচুর কাস্টার্ড হয়ে গেছে। ওই কাঁচের অ্যাস্থেটিক বাটিতে হয়নি, বড় একটা গামলাতে রাখা হয়েছে। ভালো তো, ওটা তবুও 2 দিন থাকবে না, তুই দেখ না। এইটাই আমরা বলাবলি করছিলাম যে এতটা পরিমাণে কাস্টার্ড বানালাম তাও ওটা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি ওটা শেষ হয়ে যাবে। এই যে আর্ট পেপার, তারপর যা যা লাগবে এই সমস্ত কিছু নিয়ে এই ঘরে চলে এসেছি। বোন পড়ছিল, ওকে ডাকলাম, ও হয়তো আমার সঙ্গে এই ঘরে বসবে। আর আমরা ওকে কি মিথ্যে কথা বলেছি জানো, বলেছি এই ঘরে এসি চালিয়েছি, আমরা একটু এসিতে বসবো, আর বোন একটু এসিতে বসেই পড়াশোনা করবে। আর ও খুব একটা এসিতে থাকতে চায় না, তো ও আসবে না, ও ওই ঘরেই পড়বে। একটা ঢপ দিয়েছি, মানে মিথ্যে বলেছি। আর এই হচ্ছে আর্ট পেপার, আর এই হচ্ছে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর দেখি কি কালার কম্বিনেশন, আমি না ঠিক করে বুঝতে পারিনি। আসলে আর্ট অ্যান্ড ক্রাফটে তো ও খুব ভালো, আমি তো এসবে কাঁচা, আমি এগুলো বানাচ্ছি। আমার না প্রতিবারে খালি মনে হচ্ছে ওকে একবার গিয়ে জিজ্ঞেস করি যে এটার সাথে এটা ভালো লাগবে। আমি তো এগুলোতে কাঁচা, ওই তো এগুলো ভালো পারে। আর একটা রেফারেন্স ভিডিও দেখেছি, ওটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এইটা দেখা, এটা ফাইনালি কেমন হবে ওইটা দেখিয়ে দে। এই যে এরকম দেখতে হবে, এই যে এরকম খুললে চকলেট এগুলো সব ভেতর থেকে বেরিয়ে আসবে।
আমি করতে পারবো না। আমি রেফারেন্স ভিডিওতে যেরকম দেখেছি আমি ওরকম একটা বক্স বানিয়েও ফেলেছি। আপাতত আপডেট হিসেবে একটা বক্স বানিয়েছি আর বেশ কিছু এটাকে সাজানোর জন্য জিনিসপত্র বানিয়েছি। এরকমভাবে সাজাবো, যদিও টুকটাক এখন প্রচুর কাজ বাকি আছে, 20%ও হয়েছে কিনা সন্দেহ। বাট এখন অলরেডি 9টা বেজে গেছে, এরপর ডিনার করতে হবে। রাতে আমি যতটুকু সম্ভব কমপ্লিট করে রাখার চেষ্টা করব, জানি না কতটা কি করতে পারবো। যদি আজকে রাতে কমপ্লিট নাও করতে পারি, কালকে সকালে তো অবশ্যই উঠে কমপ্লিট করে নেব। এরপর কি আমি জোরে কথা বলবো? তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। এতক্ষণ ফিস করে কথা বলে এখন জোরে কথা বলছি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি ইউটিউব স্টুডিও খুললে না আমার মাঝে মধ্যে মন খারাপ হয়েছে। আমি বোনদেরকে সেদিনই বলছিলাম, মানে লিটারেলি তোমরা এত মানুষ আমার ব্লগ দেখছো, পছন্দ করছো, কমেন্ট করছো, ইন্টারাক্ট করছো, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেখছো না। মানে আমার ইউটিউব স্টুডিওতে 90% যারা আমার অডিয়েন্স, যারা আমাকে দেখে, 90% অডিয়েন্স আমার সাবস্ক্রাইব না করে দেখে। তো যদি কন্টেন্ট ভালো লাগে, যদি মানে তোমরা ভিডিওটা এনজয় করছো, ব্লগটা এনজয় করছো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেখো সেটা, তাহলে আমারও গ্রো করতে হেল্প করবে। এইটুকুই বলার, এর থেকে বেশি কিছু আমি বলবো না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সকাল থেকে যা কিছু করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু হয়তো এলোমেলো অগোছালো, যেভাবে যেরকমটা পেরেছি আমি শেয়ার করেছি। আমি যখন এডিট করতে বসবো তখন হয়তো বুঝতে পারবো যে আদৌ আমি ব্লগটা কি করেছি। তো চলো এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে, প্রবাবলি বার্থডে ব্লগে, তাই তো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। চলো টাটা, বাই।